রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার আসলো। একজন ইহুদি এবং মুসলমান ঝগড়া লাগলেন। ইহুদি বললেন, চলো মুহাম্মদের কাছে যাই। মুসলমান মুনাফিক মনে মনে ভাবে, আমি তো মুসলমান, রাসূলুল্লাহ তো আমার পক্ষে রায় দিবে, চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই। মুসলমান মুনাফিক মনে মনে খুশি, রাসূলুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর নবীজিকে সবকিছু বললেন, নবীজি সব শুনলেন। শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানের মনটা খারাপ হয়ে গেল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীজি আমার পক্ষে রায় না, ইহুদির পক্ষে কেন রায় দিলেন? মুসলমানের মন মতো বিচারটা চলে গেলেন আবু বকরের কাছে। হাজরা আবু বকর তিনি শুনলেন, বলে যে বিচার সারি আপনি আমাদেরকে করে দেন। বলে আগে কার কাছে গিয়েছ? ইহুদি বললেন, আবু বকর তোমার নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, নবী মুহাম্মদ তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের পক্ষে রায় দেন নাই। হযরতে আবু বকর বললেন, ইহুদের মুসলমান মুনাফিক রে, আল্লাহর হাবিব যেখানে সমাধান দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহর হাবিবের বিচারের উপরে আমি আবু বকর বিচার করতে পারবো না। এবার মুনাফিক বললেন, আমি মানি না, চলো এবার ওমরের কাছে যাই। হযরতে ওমরের কাছে গেলেন, গিয়ে বলেন, ওমর তোমার কাছে বিচারের সানির জন্য আসলাম। বলে যে প্রথম কার কাছে গিয়েছ? বলে যে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। আমি তো মুসলমান, ওমর দেখো আমি একজন মুসলমান, নবীজি আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে, বলো এটা কেমন হতে পারে? হযরতে ওমর বলে, ইহুদি তুমি দাঁড়াও। মুসলমানকে বলে, তুমি বাইরে দাঁড়াও, আমি ঘর থেকে সমাধান নিয়ে আসছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে তরবারি নিলেন, এসে মুসলমানের শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়ে বললেন, মুনাফিকরে, আল্লাহর হাবিবের ফয়সালা যে মানবে না, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার তার নাই। সুবহানাল্লাহ।